ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সবাইকে চমকে দিলে মন্দ হয় না, তাও যদি আবার হয় 10 সেকেন্ডে, তাহলে তো কথাই নেই। ভিউয়ার্স, আমি যে এই ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি এটা আমার খুবই অল্প সময় লেগেছে। আশা করি আমার এই ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুবই অল্প সময়ের মধ্যে এই কাজটা করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে লাল করে লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ফর অল নিউ টেক ভিডিওস। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার জন্য আপনার যে ওয়েবসাইট আসতে হবে সেটা হচ্ছে remove.bg। বিজি মিনস ব্যাকগ্রাউন্ড। তো প্রথমে আমি ওয়েবসাইটের একটা লুক আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওনারা এখানে একটা স্যাম্পল দিয়ে গিয়েছে যেখানে ওনারা বলে দিয়েছে যে ব্যাকগ্রাউন্ডটা কীরকম ছিল, রিমুভ করার পরে সেটা কীরকম হয়েছে। এছাড়াও তারা বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে ফিচার হয়েছে সেটাও দিয়েছে, পাশাপাশি কিছু স্যাম্পল পিকচার দিয়েছে। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কীরকম ছিল এবং সেটা রিমুভ করার পরে অন্য একটা ছবি অ্যাড করে দিয়ে ছবির পুরো লুকটা ওনারা পাল্টে দিয়েছে। তো চলুন এবার আমরা কথা না বলে কাজটা শুরু করি। প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে সিলেক্ট ফটো। আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটাকে এখন আপনাকে সিলেক্ট করতে হবে। ক্লিক করার পরে আমি আমার একটা ছবি নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আপলোড হতে অল্প একটু সময় লাগবে। বাম পাশে হচ্ছে আমার অরিজিনাল ইমেজ যেটা আমি আপলোড করেছি এবং ডান পাশে হচ্ছে আমার সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ। দেখুন আমার মনে হয় 5 সেকেন্ড সময়ও লাগেনি, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি কোনো সফটওয়্যার দিয়ে করতে চাইতেন তাহলে এখানে কিন্তু আপনাকে অনেক সময় ব্যয় করতে হতো, কিন্তু আমার মনে হয়েছে যে এটা দারুণ একটা উপায়, আমি আগে ইউজ করেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এটা একটা অটোমেটেড প্রসেস। এর কিছু অ্যালগোরিদম, এই ওয়েবসাইটের কিছু অ্যালগোরিদম অটোমেটিক্যালি এটাকে ডিটেক্ট করে এটা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে ফেলে। হয়তো 100% অ্যাকুরেসি পাবেন না, কিন্তু আমি টেস্ট করে দেখেছি প্রায় 95% অ্যাকুরেসি এক্ষেত্রে পাওয়া সম্ভব। কীরকম দেখুন, এইখানে হাতের এইখানে কিন্তু একটু ঘাস হয়ে গিয়েছে, অর্থাৎ এই অ্যালগোরিদমটা কিন্তু এইখানে একটু ধরতে পারেনি, বাট অন্যান্য অংশটা দেখুন আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি অ্যাকুরেটলি সে কাজটা করতে পেরেছে। ওকে, এবার ডাউনলোড করে নেবে আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, এখন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। আমি ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু অ্যাড করতে চাচ্ছি, অন্য কোনো সুন্দর দৃশ্য অ্যাড করতে চাচ্ছি, সেজন্য আমাকে আরেকটু ওয়েবসাইট যেতে হবে যেটা হচ্ছে canva.com। এই যে canva.com। ওকে, এখানে আসলে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে আপনার ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে, কার্ড, লগো, বুক কভার, এরকম। আমি একদম নিচে চলে যাব, কাস্টম ডাইমেনশন, কারণ আমি চাচ্ছি যে আমরা যে স্টুডিও থেকে যে ছবিগুলো করি আমি ওই মাপের একটা করতে যাচ্ছি। আমি 3R মাপের একটা ছবি করতে যাচ্ছি, তাহলে 3R মাপের উইথ হচ্ছে সম্ভবত 3.5 ইঞ্চ আর হাইট হচ্ছে 5 ইঞ্চ। এখানে ইঞ্চ দেওয়া আছে, পিক্সেল থাকলে আপনারা ইঞ্চ করে নেবেন। ক্রিয়েট নিউ ডিজাইন। দেখুন আপনার ছবির যে মাপ সে অনুযায়ী কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়েছে। ডান দিকে খেয়াল করে দেখতে পাবেন আপলোডস। ওকে, আপলোডসে যাবেন। আপলোডসে যাওয়ার পর আপলোড অ্যান্ড ইমেজ, একটা ছবি আপনি আপলোড করবেন। আমি আগের থেকে দুটো ছবি এখানে ডাউনলোড করে রেখেছি, আর এই ছবিগুলো খুব সিম্পলি ডাউনলোড করা যায়, আপনারা সবাই জানেন। সিনারি লিখে সার্চ দিলে পরে অনেক ছবি পাবেন, যেগুলো কপিরাইটেড না ট্রাই করবেন সেগুলো নেওয়ার জন্য। আমি একটা ছবি সিলেক্ট করে আপলোড করে দিলাম। ওপেন, ছবিটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। ওকে, ক্লিক করলে সে এখানে চলে আসছে। এবার আমি ধরে একটু ড্র্যাগ করে একটু বড় করে দিচ্ছি। ওকে, এই তো হয়ে গেল অনেকটা। আমি এরকম অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটাকে আমি এখন এখানে নিয়ে আসবো। ওকে, এগেইন আপলোড ইমেজ। আমি যেটা রিমুভ করেছিলাম সেটা হচ্ছে এই ছবিটা এখানে নিয়ে আসলাম। ওকে, আপলোড হয়ে গেছে। ক্লিক করলাম, বাদ চলে আসলো। ওকে, এখন একটু বড় করে দিচ্ছি, এই কোনায় ধরে একটু টানলে বড় হয়ে যাবে। বাস এরকম জাস্ট আমি দেখালাম। এরকম আপনি বিভিন্ন দৃশ্যের সাথে এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার সুবিধা মতো। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা দেখানো আর কি। হয়তো এই ট্রেন লাইনের ছবি ছাড়া যদি আমি অন্য কোনো দৃশ্য এর সাথে অ্যাড করতাম হয়তো জিনিসটা আরও ন্যাচারাল লাগতো, আরও সুন্দর লাগতো। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে উইদাউট এনি সফটওয়্যার, কারণ সফটওয়্যারটা ড্রাইভ করতে হলে আপনাকে আসলে সফটওয়্যারটাকে জানতে হবে কীভাবে এটা চালাতে হয়। এরপরে যেভাবে এখানে ব্যাকগ্রাউন্ডটা নিখুঁতভাবে কেটে গেছে, এটা কিন্তু কাটতে হলে আপনার বেশ কিছুদিন সফটওয়্যার চালাতে হবে এবং তার উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর উইদাউট এনি সফটওয়্যার আপনি জাস্ট কী করলেন, দুটো ওয়েবসাইট দিয়ে আপনার
ছবির লুকিংটাই পুরোটা পাল্টে দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা অনেক সিম্পল এবং কোনো ধরনের সফটওয়্যার জানার দরকার নেই, আপনারা সবাই এটা করতে পারবেন। ছবি তুলবেন দেশে কিন্তু মনে হবে তুলেছেন বিদেশে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। পাশাপাশি আরেকটা জিনিস বলে দিতে চাই, আমি যখন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ওয়েবসাইটের কিন্তু ছোটোখাটো কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমি আরেকটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন ওই ওয়েবসাইটটা রিমুভ বিজি, যেটাতে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, সেখানে কিন্তু আপনি যখন ছবিটা তুলবেন খেয়াল রাখবেন চুলগুলো যেন এলোমেলো না থাকে। কারণ হচ্ছে এই ওয়েবসাইটটা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সূক্ষ্ম জিনিসগুলো আসলে সে অমিট করে যায়, সে কিন্তু ওগুলোকে ধরতে পারে না। আমি আপনাদের একটা ট্রায়ালটা দেখাচ্ছি। সাপোজ এই ছবিটা যদি আমি আপলোড করি, দেখুন আমার অরিজিনাল ইমেজ আর হচ্ছে উইদাউট ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা রয়েছে, এখানে কিন্তু একটু পার্থক্য রয়েছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। তার চুলের যে উপরে ফুল রয়েছিল তার উপরে কিন্তু কিছু চুল রয়েছিল, কিন্তু আপনি যখন ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ করে দিলাম খেয়াল করে দেখুন এর উপরে কিন্তু কোনো চুল নেই। অর্থাৎ এই ওয়েবসাইটের যে অ্যালগোরিদম, ওনারা আসলে এই অল্প চুলটাকে সে বুঝতে পারেনি, তারা ধরে নিয়েছে এটা একটা ব্যাকগ্রাউন্ডের পার্ট, সেক্ষেত্রে তারা এটাকে রিমুভ করে দিয়েছে। খেয়াল করলে দেখতে পাবেন এখানে এখানে চুল আছে, এখানে চুল নাই। এই জন্য ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে ছবি তোলার সময় যদি চুল এলোমেলো থাকে আর এই ওয়েবসাইট যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু সেই চুলগুলো কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি ভিউয়ার্স আজকের এই কাজটি নিজে বাসায় খুবই সহজভাবে এবং দ্রুত করে ফেলতে পারবেন, এবং ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে সোশ্যাল মিডিয়াতে শেয়ার দেওয়ার পরে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বিশেষ বিশেষ কমেন্টগুলো কিন্তু অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর remove.bg ওয়েবসাইট যেটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এটার আউটপুট কিন্তু 500x500 পিক্সেল, অর্থাৎ আপনি প্রফেশনাল মানের কোনো আউটপুট কিন্তু এখন পর্যন্ত এই সাইট থেকে পাওয়া যাবে না। আপনি ওদের সাইটে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, যদি কখনো সেটা অ্যাভেলেবেল হয় আপনি অটোমেটিকলি তাদের মেইল পেয়ে যাবেন। তার মানে হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনি যে আউটপুট পাচ্ছেন সেটা কখনোই প্রিন্ট করা যাবে না। প্রফেশনালি প্রিন্ট করলে কিন্তু সেটা একটু ঘোলা আসবে। শুধুমাত্র এটা শেয়ার করার জন্য এবং ডিজিটালি আপনার কাছে কালেক্ট করার জন্য আপনি এটা করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে এলোমেলো চুলের ছবি অথবা কোনো সূক্ষ্ম কিছু যদি আপনার ছবিতে থাকে, তাহলে যদি আপনি remove.bg ওয়েবসাইটটি ইউজ করেন তাহলে কিন্তু সেগুলো কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমার ছবির কাঠবিড়ালি লেসটা কিন্তু কেটে গিয়েছে। সো থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি ভিডিওটি খুবই ভালো লাগছে, সবার কাছে শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে এত ইজি ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভাল আর কেউ দেখেছে কিনা আমি জানি না। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ফিরে আসবো খুবই দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।